নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি নারিকেলা মাছ টমেটো দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, মাখানো মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিয়েছি। তো চট্টগ্রামের ভাষায় এটাকে নারিকেলা মাছই বলে। তো আপনারা কী নামে চিনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। পাত্রটিতে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচানো পেঁয়াজ। অনেকেই আছেন মাছ খান পেঁয়াজ খান না, ওনাদের সাথে বলে দিচ্ছি পেঁয়াজের পরিবর্তে মেথি পর্নে রান্নাটা করে নেবেন। কুচানো পেঁয়াজে আমি দিয়ে দিয়েছিলাম লবণ, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এরপর যে আমি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য পরিমাণ মতো জল, স্বাদ মতো কাঁচা লঙ্কা। মশলায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, অল্প পরিমাণে আদা বাটা। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি দিয়ে দিয়েছি টমেটো। নাড়াচাড়া করে টমেটোটাও কষিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠা অবধি। গ্রেভিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনা নামিয়ে মাছটা খুন্তির সাহায্যে এক পিঠ উল্টিয়ে নিয়েছি, আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি কুচানো ধনিয়া পাতা, আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার নারিকেলা মাছ টমেটো দিয়ে রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।